জয় জয় দেবী চরচর সারে কুচচুক শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই মন্ত্রটি আমরা ছোটবেলা থেকে বহুবার শুনেছি, অঞ্জলি দেবার সময় বলেওছি। কারণ বাঙালিদের কাছে সরস্বতী পুজো মানেই আবেগ, আর ছোট থেকেই আমরা মা সরস্বতীর আরাধনায় মেতে উঠি। কারণ মা সরস্বতী হলো বিদ্যার দেবী, শিল্পকলার দেবী। তবে আমাদের বাড়িতে বা শিক্ষা কেন্দ্রগুলিতে সরস্বতী পুজো হলেও কিন্তু আমরা অন্যান্য দেবদেবীর মতন সরস্বতী মন্দির খুব কম দেখে থাকি, কিংবা হয়তো পশ্চিমবঙ্গে দেখিনি। তবে আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে আপনাদের নিয়ে যাব এমন এক মন্দিরে, যা পশ্চিমবঙ্গের প্রথম সরস্বতী মন্দির। চলুন দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে বহু পুরনো কিন্তু এই মন্দির, 101 বছরের পুরনো এই মন্দির। আর সরস্বতী পুজো নিয়ে যেরকম বাঙালিদের আবেগ, এবং সরস্বতী পুজো মানেই যেটা থাকে যে মেয়েরা শাড়ি পরবে, ছেলেরা পাঞ্জাবি, এবং তার সাথে আসবে মা সরস্বতীর আরাধনায় অঞ্জলি দিতে। কিন্তু এই মন্দিরে কিন্তু নিত্য দুবেলা পুজো হয়, শুধু সরস্বতী পুজোর দিন নয়, প্রতিটা দিন এখানে পুজো করা হয়। এবং আর কি কি হয় এই মন্দিরে সেটা তো আমরা জানবো এখানকার যারা রয়েছেন তাদের সাথে কথা বলে। তাছাড়া সরস্বতী পুজো নিয়ে কিন্তু আরো একটা জিনিস আমরা জানি, যে সরস্বতী পুজো মানেই শীতের চলে যাওয়া আর বসন্তকালের আগমন, তাই সরস্বতী পুজোকে বসন্ত পঞ্চমীও বলা হয়। কথা বলে নেব এই মন্দিরে যারা রয়েছেন তাদের সাথে, এবং জানবো এই মন্দিরের ব্যাপারে। কত বছর ধরে রয়েছে এই মন্দিরটি? এটা পড়লো 101 বছর। 101 বছর পুরনো মন্দির। মায়ের মূর্তিটাও কি এতদিনই পুরনো? মূর্তি এতদিন পুরনো। মানে প্রত্যেক বছর কি মন্দিরের ওপরে কাজ হয়, কিংবা প্রত্যেক বছর নিত্য দুবেলা পুজো হয়? নিত্য দুবেলা। রেনোভেশনটা আপনার ইজ ডিপেন্ডিং অন কি রকম কি কন্ডিশন আছে তার উপর, বাট ইট ইজ চলতে থাকে। সরস্বতী পুজোর দিনে কতটা বিশেষ হয়ে ওঠে এই মন্দির, বা কি কি বিশেষ আয়োজন করা হয় সেদিন? বিশেষ আয়োজন বলতে গেলে আমাদের এই ফল বিতরণ হয়, মানে এমনি খুঁড়ি টুড়ি করে মাটির খুঁড়িতে ফল বিতরণ হয়। আমাদের একটা ট্র্যাডিশন আছে যেটা আমরা বহু বছর ধরে ফলো করে আসছি। সেই ট্র্যাডিশনের মধ্যে একটা হয় যেটা সাধারণত আপনি দেখতে পাবেন না, সেটা হচ্ছে খুঁড়ি হয় মাটির, যে আমরা ছোট ছোট পাত্রগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফল, সেই সময়কার ফল, এবং তার সঙ্গে আমাদের আলাদা করে বাতাসা আছে। এই বাতাসাটা একমাত্র আমাদের জন্যই বানানো হয়। তো সেই বাতাসাটা দিয়ে একটা আমাদের 101 বা 201 খানা খুঁড়ি সেটা আলাদা করে তৈরি করে এবং সবার মধ্যে বিতরণ করে। এটা আমাদের মেন একটা ট্র্যাডিশন থাকে, যেটা আমরা মানে অলমোস্ট 100 বছর ধরে চালিয়ে আসছি। এই মন্দির যে এত বড় মন্দির পুজো হয়, এবং সরস্বতী পুজোর দিনে লোকজন আসে, কতটা ভিড় বা জমায়েত হয় মন্দিরে? ভালো ভিড় হয়, কারণ পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির। যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গায় মানে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় দাঁড়াতে পারবেন না। হ্যাঁ, পুষ্পাঞ্জলির সময়টা, পুষ্পাঞ্জলির সময় আমি সেই জায়গায় দাঁড়াতে পারবো না। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। পুরো গেটগুলো খুলে দেওয়া হয়, পুরো গেট বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে আসে, এবং বাইরে থেকেও আসেন, আসানসোল, বিহার, বহু জায়গা থেকে লোকেরা আসেন এখানে দেখতে এবং ভিডিও করতে, এবং তাদের বিভিন্ন একটা সরস্বতী পুজোর দিন এই জায়গাটা সত্যি আপনি আসলে খুব জমজমাট দেখতে পাবেন, এবং আরো
লোকের সাথে আরো ইন্টারঅ্যাক্ট করতে পারবেন বিভিন্ন জায়গায়। সরস্বতী পুজো নিয়ে যেটা আমরা দেখে থাকি যে মায়ের মূর্তি কিনে আনা হয়, সেই মূর্তির পুজো হয়, আবার মায়ের বিসর্জন হয়, সেখানে তো এখানে এই মূর্তি রয়েছে, তাহলে বিসর্জন হিসেবে কি মায়ের শুধু ঘট বিসর্জন হয় না? সব এখানেই থাকে। ঘটে সেদিনকে একটা শুদ্ধিকরণ হয়। তো আমাদের নিত্য পুজোর জন্য ঘট বিসর্জন এরকম কিছু না, কেননা মন যদি মূর্তি এখানে থাকে না, আপনি নিত্য পুজো সেক্ষেত্রে ঘট বিসর্জনে আই থিঙ্ক কোথা নেই। তো সেই হিসাবে আমাদের মূর্তিটা সারা বছরই পুজো হয় এবং নিত্য পুজোর জন্য আমরা এটা, হ্যাঁ অবভিয়াসলি সরস্বতী পুজো বলে একটা বিশেষ উপলক্ষ পালন করা হয়, বাট পুজো হিসাবে দেখতে গেলে আমরা নিত্য পুজো নিয়ে মোটামুটি সব রকম ভালোভাবেই করা। এই মন্দিরে আসার জন্য আমাদের দর্শকরা কিভাবে আসবেন যদি একটু বলে দেন। আচ্ছা, এই মন্দিরে আসার জন্য সবার প্রথমে হাওড়া স্টেশন আই থিঙ্ক সবাই চেনেন, তো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বাস নিয়ে বা হাওড়া স্টেশন থেকে আপনি কদমতলাগামী যে কোনো বাসে উঠলে আপনি পঞ্চাননতলা জলের ট্যাঙ্ক বা থ্যালাসেমিয়া হসপিটাল, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটাই থ্যালাসেমিয়া হসপিটাল, দ্যাট ইজ ইন আওয়ার ওভার দেয়ার, সো দে ক্যান ইজিলি রিচ। সামনেই কিন্তু সরস্বতী পুজো রয়েছে, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তার আগে কিন্তু জিও বাংলার সাথে আপনাদের নিয়ে এলাম পশ্চিমবঙ্গের প্রথম সরস্বতী মন্দিরে। আপনারাও যদি সরস্বতী পুজোর দিন এই মন্দিরে আসতে চান তাহলে চলে আসতে পারেন এখানে। আর এরকমই অজানা মন্দিরের খোঁজ পেতে প্রত্যেক সোমবার ঠিক বিকেল 5টার সময় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়। ক্যামেরায় অয়নের সাথে আমি সুচিস্মিতা, দেখতে থাকুন জিও বাংলা।